তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে তোমরা যারা মেসে থাকবে, মানে এবছর তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাইছো, তোমরা ভাবছো যে মেসে থেকে পড়াশোনা করবে। তো মেসে থাকতে গেলে কত টাকা খরচ হয়, মেসে থাকলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে, র্যাগিং হয় কি না। তো তোমাদের মনে অনেকেরই অনেক রকম কোশ্চেন আছে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া কেমন হয়, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। তো তোমাদের এইসব কোশ্চেনের জন্য আজকে আমার সঙ্গে একজন মেসে থাকার স্টুডেন্ট আছে, মানে যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পড়ে এবং মেসে থেকে পড়াশোনা করে। তো তার মুখ থেকেই, মানে তার কাছ থেকেই তোমরা A to Z তথ্য আজকে তোমাদেরকে জানাবো। তো আমার সঙ্গে যাকে তোমরা দেখতে পাচ্ছ, সে হচ্ছে একটা ভাই, আমার সুমিত ভাই। সে গভর্নমেন্ট পলিটেকনিকে পড়াশোনা করছে। তো ভাই, তোমাকে অনেক অনেক স্বাগতম বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটাতে। তো প্রথমে বলবো ভাই, তোমার পরিচয়টা দাও। তো প্রথমত থ্যাংক ইউ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। তো আমার নাম সুমিত মুখার্জি। আমি পুরুলিয়ার একটা ছেলে। তো আমি এখন রঘুনাথপুর গভর্নমেন্ট পলিটেকনিকে ইলেকট্রিক্যাল বিভাগে পড়ছি। আচ্ছা আচ্ছা ভাই, তুমি ক্যামেরার দিকে একটু তাকাবে তাহলে সুবিধা হবে। ক্যামেরাটা একটু মাথাটা নিচু করে ক্যামেরার দিকে তাকাও, সুবিধা। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে। দেখো, এবার ব্যাপারটা হচ্ছে আহ, তোমার কাছ থেকে যেসব তথ্য জানবো আজকে, মানে মেসে থাকতে গেলে কত টাকা খরচ হয়, তারপরে মেসের কি কি সুবিধা আছে, মেসটা কত দূরে আছে, এইসব বেসিক থিংস তোমার কাছ থেকে জানবো, যাতে এবছর যারা ভর্তি হচ্ছে বা সামনে ভবিষ্যতে যারা ভর্তি হবে পলিটেকনিক কলেজ এবং মেসে থাকবে, তাদের যেন একটু সুবিধা হয়, এইসব ব্যাপারগুলো জানা থাকলে যেন সুবিধা হয়। তার জন্যই তোমার কাছ থেকে এইসব জিনিস জানা। তো তুমি হ্যাঁ দাদা। রঘুনাথপুর পলিটেকনিকে পড়ো, তাই তো? হ্যাঁ দাদা। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়ছো এখন। হ্যাঁ দাদা। আচ্ছা ভাই, তোমার র্যাঙ্ক কত হয়েছিল? দাদা র্যাঙ্ক আমার 7,000 হয়েছিল। 7,000? হ্যাঁ দাদা। আচ্ছা 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 আচ্ছা। তোমাদের যে মেস, সেই মেসটা কলেজ থেকে কতটা দূরে? আমাদের কলেজ থেকে আমাদের মেসটা কাছে আছে। আচ্ছা ওই আচ্ছা, কাছে। একটু হাঁটার পথ। হ্যাঁ, তারপর এবার ব্যাপারটা, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি, সব কলেজের পাশাপাশি কিন্তু মেস থাকে না। অনেক সময় দেখা যায় যে কাছাকাছি মেস আছে, কিন্তু সেই মেসগুলোর রেন্ট বেশি, মানে ভাড়া বেশি নেয়, টাকা বেশি নেয়। তো তার জন্য অনেকে দূরে থাকে, মানে কলেজ থেকে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরে থেকে যাতায়াত করে যাতে টাকাটা সেভিং হয়। তো অনেক মেস আছে কলেজের পাশে, সেখানেও তোমরা থাকতে পারো। তো তোমাদের মেসটা কলেজের পাশে, তাই তো? তো হ্যাঁ দাদা। তোমাদের কত টাকা খরচ হয় থাকা খাওয়ার জন্য আর সবাই মিলে বলতে গেলে 3,500 থেকে 4,000 হয়। মাসে? হ্যাঁ দাদা। 3,500 থেকে 4,000। মানে থাকার জন্য কত টাকা লাগে? থাকার জন্য 1,000 টাকা করে নেয়, একটা রুমে 4 জন থাকে। একটা রুমে 4 জন থাকো, 1,000 টাকা করে নেয়, তাই তো? হ্যাঁ দাদা। মানে 4,000 টাকা রুম ভাড়া, এক একজন করলে 1,000 টাকা পার হেড। আর খাওয়া দাওয়ার জন্য? খাওয়া দাওয়া এখানে একটা আঙ্কেল এনে দেয়, তো ও পার মিল 30 টাকা করে নেয়। 30 টাকা? হ্যাঁ দাদা। পার মিল 30 টাকা? আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে সেই হিসাবে তোমরা দিনে কটা মিল নাও? মিল সাধারণত 2টা মিল নেই। আচ্ছা 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 বাকি এমনি টুকটাক খাওয়া, শুকনো খাবার খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তাহলে দুটো মিল নিলে পার ডে 60 টাকা। আর তাহলে তোমার এক মাসে হচ্ছে তোমার 1,800 টাকার মতো পড়ছে। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার দেখো, অনেক মেসে নিজেরা খাবার বানিয়ে খায়। হ্যাঁ, নিজেরা হুম। খাবার বানিয়ে খেলে একটু কম পড়বে, তাই না? হ্যাঁ দাদা। ওটা একটু একটু কম হয়। একটু কম খরচ হবে, কিন্তু রান্না বাড়িটা নিজে করতে হবে, একটু হেডেক থাকবে, ঠিক আছে? হুম। আহ, আর তোমাদের যে রঘুনাথপুর পলিটেকনিকের যে ওইখানকার মেসগুলোর পরিবেশ কেমন, মানে মেসগুলো কেমন? মেসগুলো বলতে গেলে পরিবেশ খুব সুন্দর আছে এবং সিনিয়ররা আমাদের অনেক সাপোর্ট করে। এবং এখানে সিনিয়ররা র্যাগিং বলতে খুব একটা র্যাগিং কিছু হয় না এখানে। দাদা অনেক সাপোর্ট এবং পরীক্ষার সময় এমনি পরীক্ষার সময় বললো না ঠিক, তবে আমাদেরকে বই বই তো দিয়ে এবং আমাকে অনেক কিছু না পারলে ওরা অনেক হেল্প করে। আচ্ছা 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 আচ্ছা। এটা প্রত্যেকটা কলেজেই আশা করি হয়, যে সিনিয়ররা জুনিয়রদের হেল্প করে। তো ভাই, হ্যাঁ দাদা, অনেক হেল্প করে। হ্যাঁ, এবার আহ, তোমাদের মেসে থাকতে গেলে সুবিধা কি কি আছে, মানে মেসে থাকলে কি সুবিধা হয়?
মেসে সুবিধা আমাদের কলেজ থেকে মেসটা যেহেতু কাছে, তাই যাওয়া আসা হ্যারাসমেন্ট থাকে না, এবং কোনো কিছু টুকটাক সাহায্য হলে ফ্রেন্ডদের থেকেও সাহায্য নিতে পারি, এবং কোনো কিছু না বুঝতে পারলে সিনিয়রদের এবং নিজেরা কিছু আলোচনা করে সাহায্য হয়। আচ্ছা 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 আচ্ছা, মানে এইসব সুবিধা তোমরা মেসে থাকতে পাও। একদম। আর মেসে থাকলে কি কি অসুবিধা হয় তোমাদের, মানে এটা মেসে থাকলে এই অসুবিধাটা হচ্ছে কি? অসুবিধা প্রথম আমি যখন মেসে এসেছিলাম, প্রথম বাড়ির জন্য খুব চিন্তা হতো। তাও বাড়ি যেতে মন করতো কিছুদিন ছাড়া ছাড়া। তো প্রথম বাড়ি প্রায় তাড়াতাড়ি যেতাম, যেমন সপ্তাহে একবার যেতাম ঘুরতে। তারপর আস্তে আস্তে কিছুদিন পরে ছুটি পেলে যাই। আচ্ছা 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 আচ্ছা, মানে বাড়ির জন্য মন খারাপ করতো, তাই তো? হ্যাঁ, এখন এটা তা অনেকটা কম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টেরই এরকম মন খারাপ করে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি তো কেঁদে দিয়েছিলাম, ফার্স্ট দিন হোস্টেলে গিয়ে আমি কেঁদে দিয়েছিলাম, কান্না করে দিয়েছিলাম, জানো তো? তো এটা স্বাভাবিক, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তবে হ্যাঁ, বাইরে থাকা অভ্যাসটা খুব ভালো। কারণ আমি এখন বুঝতে পারছি যে আমি এখন তো বাইরে থাকি। মানে একটা কথা বলবো তোমাদেরকে, মানে তোমরা যারা ভিডিও দেখছো, বা ভাই তোমাকে বলছি, হ্যাঁ, পড়াশোনার জন্য যদি কোনোদিন বাড়ির থেকে বাইরে বেরিয়েছো, 99% স্টুডেন্ট আর বাড়িতে থেকে মানে থাকতে পারে না। মানে পড়াশোনা করার আগে, মানে কলেজে ভর্তি হওয়া বা তুমি যেখানেই পড়াশোনা করো না কেন, সেই হিসাবে বাড়িতে থেকে, মানে তার আগে যে বাড়িতে থাকতে, সেরকম ভাবে আর কোনোদিন বাড়িতে থাকতে পারবে না। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবং 90% স্টুডেন্টদের এরকম হয়। একবার তুমি পড়াশোনার জন্য বাইরে বেরিয়ে গেলে মানে বাড়ির বাইরেই মানে বেশিরভাগ সময়টা থাকতে হয়। তো মনটাকে স্ট্রং করবে যে না, জীবনে কিছু করতে গেলে শুধু বাড়ির মায়াতে থাকলে হবে না, বাড়ির বাইরে এসে কিছু করতে হবে। বাড়ির বাইরে যাব না, তোমরা যারা ভিডিওটা দেখছো, যে বাড়ির বাইরে গিয়ে মন খারাপ করছে কি বাড়ির বাইরে যাব না, এরকম ভাবনা চিন্তা রাখলে কিন্তু কিছু করতে পারবে না, লাইফে এগোতে পারবে না। ঠিক আছে? আর কোনো অসুবিধা মেসে মেসে থাকলে? না, মেসে অসুবিধা হয়নি সেরকম আর কিছু। হুম। আর তোমাদের বলছি, তোমরা যদি মেসের তো থাকা খাওয়ার সম্বন্ধে জানতেই পারলে, কত টাকা কি খরচ হয়, কিভাবে কি খাওয়া দাওয়া হয়। আর প্রত্যেকটা মেসে কিন্তু আলাদা আলাদা ডিপেন্সি থাকে, মানে আলাদা আলাদা ক্যাটাগরিজ থাকে। বাট অ্যাভারেজ 3000 থেকে 4000 টাকা কিন্তু প্রত্যেকটা মেসে খরচ হয়। কলকাতা সাইডেও হয়, আর কলকাতা বর্ধমান সাইড, আসানসোল সাইড, সব জায়গায় কিন্তু সেম, একটু 19-20 হয়। তো ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত কিছু শেয়ার করার জন্য। আশা করি যারা নতুন ভিডিওটা দেখছো তাদের অনেক উপকারে আসবে ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আর কি বলবো ভাই, তুমি যদি কিছু বলতে চাও, যারা ভর্তি হয়েছে। হ্যাঁ, প্রথমত যারা ভর্তি হচ্ছ, প্রথমত একটু বইতে সিলেবাস দেখে একটু প্রবলেম হবে, কিন্তু ওটা ঠিক প্রবলেম হয় না। এই প্রথম মানে সবাই লাই, যেমন বাংলা মিডিয়াম স্টুডেন্টরা, আমি নিজেও বাংলা মিডিয়াম থেকে এসেছি। তো তাই ইংলিশটা একটু মানে বুঝতে একটু অসুবিধা হতো প্রথম। তবে এখন অনেকটা ঠিক হয়ে গেছে। এটা আস্তে আস্তে আশা করি আরো ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই এত কিছু শেয়ার করার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা এখানে বুঝতে পারছি না, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।